দেখতে দেখতে কিন্তু আমাদের ছোট বড় সকলের প্রিয় উৎসব এসেই পড়লো। মানে আমাদের হোলি তো এসেই পড়লো। তো ও জন্য স্পেশাল রেসিপি তো দরকারই না। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। এইটা হচ্ছে একটা ডেজার্ট, মানে একটা মিষ্টির রেসিপি। আর এই রেসিপিটার নাম হচ্ছে আমসত্ত্বার রসবড়া। ট্রাস্ট মি বন্ধুরা, এইটা যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও না, বারে বারে বানাবে। তো দেখা যাক আমাদের এই আমসত্ত্বার রসবড়া কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা বিউলির ডাল নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমরা একটা মিক্সচার গ্রাইন্ডার নিলাম, ওই বড় যেটা হয় ওটা নিয়েছি। তারপর কিন্তু বিউলির ডালগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু উড়দ ডালও বলা হয়, তো এবার যে যেটা ভাবে পুড়ছো, আমি দুটোই কিন্তু নাম বলে দিলাম ওর জন্য। তারপর আমরা এর মধ্যে একটুখানি জল দেব। তারপর আমরা কিন্তু এটা একটুখানি আমরা মিক্সিতে ঘুরিয়ে দেখব। জেনারেলি কিন্তু এটা একটুখানি আঠা আঠা টাইপের হয়, ও জন্য কিন্তু একেবারে যে রেডি হয়ে যায় অমনি কিন্তু না। তো তোমরা একটু একটু জল দেবে আর মিক্সচার গ্রাইন্ডারটা ঘুরিয়ে দেখবে যে আমাদের মিক্সচারটা তৈরি হচ্ছে কি হচ্ছে না। মানে দানা দানা থাকলে কিন্তু এমন হবে না। যখন একবারে মিহি পেস্ট হয়ে যাবে তখন বুঝবে যে আমাদের কিন্তু এই ব্যাটারটা তৈরি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বারে বারে মিক্সচার গ্রাইন্ডারটা খুলছি, খুলে আমরা দেখছি যে তৈরি হয়েছে কিনা। তারপর জল দিচ্ছি, আবার কিন্তু করছি। এবার দেখো, এবার কিন্তু আমাদের একেবারে ঠিক এসছে। এবার আমাদেরকে এটাকে ভালো করে কিন্তু উইস্ক করে নিতে হবে। তার জন্য আমরা এর মধ্যে একটুখানি সল্ট দিয়ে নিলাম, আর কিন্তু আমাদের এক ডাইরেকশনেই এটা এমনভাবে ঘোরাতে হবে। এইটা না যে আমরা প্রথমে ক্লকওয়াইজ করলাম তারপর অ্যান্টি ক্লকওয়াইজ করলাম, অমনি করলে কিন্তু চলবে না। এই যে আমরা যে করছি, এটা যে মিক্স করছি, আমরা কিন্তু ডিরেক্টলি হয়তো এক ডাইরেকশনই করব। ক্লকওয়াইজ করলে ক্লকওয়াইজ ডাইরেকশনের করব, অ্যান্টি ক্লকওয়াইজ করলে অ্যান্টি ক্লক ডাইরেকশনেরই করব। এইটা করার একটাই কারণ, জানো, আমাদের এই রসবড়াগুলো একেবারে ফ্লাপি তৈরি হয়। মানে কি সুন্দর, যখন দেখবে তোমরা যখন বানাবে তখন একবারে গোল গোল, মানে একদম পুরো ফ্লাপি ক্লাউডের মতো তৈরি হবে, মানে কাটলেই ভেঙে যাবে অমনি টাইপের। এবার যেহেতু এটা আমাদের ডিপ ফ্রাই হবে, ও জন্য কিন্তু আমাদের বেশ একটুখানি তেলটা কিন্তু নিতেই হবে। আর তারপর কিন্তু আমরা তেলটাকে গরম করতে দেব। তেলটা কিন্তু আমরা গরম করতে দিয়ে দিয়েছি। এর মাঝে কিন্তু আমরা আমসত্ত্বটাকে কেটে দেবো। আর হ্যাঁ, আমসত্ত্বটাকে কিন্তু তোমাদের ফ্রিজে কিছুক্ষণ রাখতে হবে, কারণ বাইরে রাখলে তো এখন যেহেতু গরমকাল, তো একটুখানি গলে গেলে না তাহলে এই কাটতে প্রবলেম হবে। তো ওই জন্য ফ্রিজে রাখলে কি বলো তো, তোমাদের ভালোভাবে এটা কাটাও হবে। তো আমরা এটাকে ছোট ছোট কিউব হিসেবে কাটবো। আর হোলির জন্য এইটা কিন্তু জাস্ট পার্ট ওয়ান রেসিপি। মানে আরও কিন্তু দারুণ দারুণ হোলি স্পেশাল রেসিপিস আসতে চলেছে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা কিন্তু তোমরা প্রেস করে রাখবে। তাহলেই তো এমন টাইপের দারুণ সুন্দর ঘরোয়া ডেজার্ট রেসিপি হোলি স্পেশালের জন্য পেয়ে যাবে। এবার যে আমরা আমসত্ত্বার কিউবসগুলোকে বানিয়ে রেখেছি, এটা কিন্তু আমরা ব্যাটারের মধ্যে দিয়ে একটা গোল বড়ার মতো কিন্তু আমরা বানিয়ে নেব। মানে একেবারে যে আমসত্ত্বাটা দিয়েছি ওটার মধ্যে ভালো করে আমরা ব্যাটারটা কোট করে নেব।
এবার আমরা এই যে ছোট ছোট বড়াগুলো যে আমরা তৈরি করছি, এটা কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দেব। দেখো তো কি সুন্দর লাগছে, মানে কি ফ্লাপি ফ্লাপি, পুরো একদম যে আকাশে ক্লাউড থাকে না, পুরো অমনি লাগছে দেখতে। খুবই কিন্তু দারুণ হয় খেতে। মানে মা যখন বাড়িতে বানিয়েছিল, আমি তো ভেবেছিলাম প্রথমে না, এটা ওই যেমন আমরা বাড়িতে খেয়ে থাকি, যে একেবারে ইউজুয়াল রসবড়া। বাট অমনি না, যখন প্লেটে দিল আর আমি যখন ভাঙলাম, মানে আমসত্ত্বটা না পুরো গলে পড়ছিল। মানে এত যে দারুণ খেতে, মানে কি বলবো। মানে আমরা যে যেমন ওই চকোলাভা কেক অমনি যে খেয়ে থাকি, যে কেকটা কাটলেই চকলেটটা গলে পড়ে, ঠিক বড়াগুলো কিন্তু অমনিই ছিল। তোমাদেরকে ঠিক করে কিন্তু দেখাতে পারলাম না যে কেটে কেমনভাবে লাগছিল, কারণ জিনিসটা এতটা ভালো হয়েছিল যে এটা হতে না হতেই না খেয়ে নিয়েছি। তারপর খাওয়ার পর মনে পড়লাম যে যা তেরি, শেয়ার করতেই তো ভুলে গেলাম। বাট যাই হোক, তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করেই দিচ্ছি। এবার কিন্তু আমাদেরকে রস বানাতে হবে, তো ওর জন্য আমরা একটা আলাদা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে আমরা জল নিয়ে নিলাম। তারপর কিন্তু আমরা ওটার মধ্যে তেজপাতা দিলাম, আর কিছুক্ষণ কিন্তু আমাদের জলটাকে ফোটাতে হবে। তারপর এর মধ্যে আমরা নলেন গুড় দিয়ে নিলাম, নলেন গুড় না থাকলেও তোমরা পাটালি গুড় দিতেই পারো। তারপর এটাকে কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। রসটা যখন আমাদের হয়ে যাবে, তো এই যে আমসত্ত্বর যে রস বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম, ওগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, এইটা মনে রাখবে যে একেবারে কিন্তু গরম অবস্থাতেই যে দিয়ে দেবে এটা না, জলটা হালকা একটুখানি ঠান্ডা হয়ে যাবে, তার খুব একটা যে ঠান্ডা হবে সেটাও না, একটুখানি ঠান্ডা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে নেব। আর হ্যাঁ, 30 মিনিটস কিন্তু আমরা রেখে দেবো এমনভাবে, তাহলে কিন্তু রসগুলো ভালো করে এই বড়াগুলোর মধ্যে ঢুকে যাবে। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের হোলি স্পেশাল পার্ট 1 সিরিজের এই আমসত্ত্বর রস বড়া ইজ রেডি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি, দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারে ভুলবে না। ট্রাস্ট মি বন্ধুরা, মানে মুখে দিতেই এটা গলে যাবে, এত ভালো হয়েছে। তো নিশ্চয়ই বানিও আর আমাকে কিন্তু জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই এভরিওয়ান।